আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের শেষ জুমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বপ্রকার কাজ থেকে ফারেক করে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পিয়ারা হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, জিনার শানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, হে আমার নবী, আমি আপনাকে সমস্ত আলমের জন্য, সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ অনুগ্রহ করে সেই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য সেই নবীর প্রতি সকলে একবার দুরূদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের সূরা বাকারার একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস ও দানকে বর্জিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম এবং ব্যবসাকে হালাল করেছে। কিন্তু বর্তমানে আমাদের মাঝে এই সুদটা এমন আকার ধারণ করেছে যেটা প্রত্যেক ঘরে ঘরে দেখা যায়। হয় কারো টাকা বেশি, এই টাকা বেশি হওয়ার কারণে সে বাড়িতে রাখতে পারে না, ব্যাংকে রেখে এই ব্যাংকের মুনাফা সে লাভ করে। আবার কেউ গরিব, এই গরিবী হাল মেটানোর জন্য সে বিভিন্ন এনজিও থেকে লোন বা কিস্তি নিয়ে থাকে। আবার বর্তমানে বাংলাদেশে বিভিন্ন রকম ব্যাংক বের হয়েছে, যেটা বাংলাতে বলে সুদ, তারা নাম দিয়েছে মুনাফা। যেটা মুনাফা সেটাই সুদ, যেটা সুদ সেটাই ইন্টারেস্ট। আরবিতে যার নাম বলা হয়েছে রিবা। এই রিবা অর্থ হলো বৃদ্ধি করা, রিবা অর্থ বৃদ্ধি করা। এই সুদ যে এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে বা যে ঘরের মধ্যে এই সুদের কারবার আছে, সেই ঘরটা, সেই এলাকাটা আল্লাহ তাআলার গজবে নিমজ্জিত হয়ে থাকে, বলেন নাউজুবিল্লাহ। আর যারা সুদ নেয় এবং যারা সুদ দেয়, দুনিয়াতে তারা সুদ যারা গ্রহণ করে, যদিও দেখা যাচ্ছে যে দুনিয়াতে তাদের অনেক মাল সম্পদ হয়েছে, কিন্তু মরার পরে তাদের ভাগ্যে জিরো ছাড়া কোনো কিছু নাই। এবং যারা সুদ গ্রহণ করে, এই সুদের টাকা খাওয়ার পরেও তারা যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, সারাদিন মসজিদে বসে জিকির আজকার করতে থাকে, সামান্যতম ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, বলে নাউজুবিল্লাহ। এই সুদের টাকা অর্জন করে আপনি মসজিদ মাদ্রাসা অনেক বড় বড় দান দিচ্ছেন, সমাজে আপনার অনেক দানবীর হিসেবে খ্যাতি লাভ করেছেন। আপনি আপনার সন্তানকে এই সুদের টাকা দিয়ে অনেক বড় মাওলানা তৈরি করেছেন। কিন্তু জেনে রাখেন, এই সুদের টাকা গ্রহণ করার কারণে, এই সুদের টাকা ভক্ষণ করার কারণে আপনি যেগুলো অর্জন করেছেন, আপনার ছেলেকে, আপনার এলাকাবাসীকে আপনি যত ভালো কাজ করেন না কেন, সামান্যতম দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। যারা সুদ গ্রহণ করে এবং যারা সুদ দেয় এবং নেয়, এই সুদ দেওয়া নেওয়ার কারণে শুধুমাত্র ওই ব্যক্তি গুনাহগার হয় না, ওই ব্যক্তি আল্লাহ তাআলার লানত পায় না, বরং আপনি যে এলাকায় থাকবেন, ওই এলাকায় যদি একজন সুদখোর থাকে, ওই সুদের কারণে আল্লাহ তাআলা যে গজব নাজিল করবেন, এই গজব শুধুমাত্র ওই সুদখোরের উপরই পড়বে না, ওই এলাকার যত লোক আছে সমস্ত লোকের উপর আল্লাহ রাব্বুল আলামিন ওই সুদখোরের জন্য গজব নাজিল করবেন, বলুন নাউজুবিল্লাহ। কারণ
আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আমরা অনেক জিনিস মানি যেটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যেমন আমরা ছাগলের গোশত বা খাসির গোশত ভক্ষণ করে থাকি বা খাই। ছাগলের সাইজ আর আমাদের রাস্তা দিয়ে প্রায় আমরা দেখতে পারি কুকুরের সাইজ, দেখতে কিন্তু দুটো একই রকম, শরীরের গঠন অনেকটা এক। ছাগলের যেমন 4 পা রয়েছে, কুকুরেরও 4টি পা রয়েছে, কিন্তু আমরা কুকুর খাই না, কারণ কুকুর খাওয়া হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। ছাগল খাই, কারণ ছাগল খাওয়া হালাল করেছেন কে? আল্লাহ। আপনি আল্লাহ তাআলার হুকুম মান্য করে ছাগল খেলেন, কুকুর খেলেন না, কারণ কুকুর আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা যে আপনার জন্য সুদকে হারাম করে দিয়েছেন, এই সুদটা কিভাবে আপনি গ্রহণ করেন? কুকুর হারাম, কুকুর খেলে আপনার গুনাহ হবে, কিন্তু আপনি জাহান্নামে হবেন, এই কথা কোরআন শরীফে উল্লেখ করা নাই। কিন্তু আপনি সুদ খেলে যে আপনি জাহান্নামী হবেন, এই কথা সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এতবার বলার পরে, আল্লাহ তাআলা এত তাগিদ দেওয়ার পরে আপনি কিভাবে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে এই সুদকে আপনি গ্রহণ করতেছেন? আবার মনে করতেছেন যে না, আমার এলাকায় অনেক গরিব মানুষ আছে, আমি তো তাদেরকে কিছু টাকা দিয়ে হেল্প করতেছি, আমি তাদেরকে হেল্প করতেছি, তার বিনিময়ে আমি সামান্য কিছু টাকা গ্রহণ করতেছি। আমি যদি 1 লাখ টাকা কাউকে দেই, তাহলে সে আমাকে 1 লাখের পরিবর্তে 1,20,000 বা 30 দিবে। এই টাকাটা যদি আমি ব্যবসার কাজে লাগাতাম, তার থেকে অনেক বেশি মুনাফা হওয়ার সম্ভাবনা আমার ছিল, কিন্তু আমি সেটা না করে মানুষের উপকার করলাম। সম্মানিত হাজিরিন, আপনি যে উপকারটা তার কাছে করলেন, এই যে আপনি তাকে 10,000, 20,000, 1 লাখ টাকা দিয়ে তাকে সাহায্য করলেন, তার তাকে সাহায্য করার উদ্দেশ্য আপনার নিয়ত ছিল? আপনার নিয়ত ছিল যে এই 1 লাখ টাকা দিব, এই 1 লাখ টাকার বিনিময়ে সে আমাকে 20-30,000 টাকা দিবে। ওই লাভের টাকার প্রতি আপনার মনের ইচ্ছা ছিল, নিয়ত ছিল ওই লাভের টাকাটা গ্রহণ করা, এই জন্য আপনি তাকে ওই টাকাটা দিয়েছেন, তার সুযোগ, তার হেল্পের জন্য বা তার সাহায্যের জন্য আপনি টাকাটা দেন। হারাম, কুকুরটা হারাম, গুনাহ তো হবে, কিন্তু কুকুর খাইলে জাহান্নামী, সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। আপনি তওবা করলে আল্লাহ তাআলা আপনার মাফ করে দিতে পারেন, কিন্তু সুদটা স্পষ্টভাবে আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় এই সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। পবিত্র কোরআন এবং হাদিসে সুদের অনেকগুলো ভয়াবহতা আছে, তার মধ্যে সীমিত কয়েকটা ভয়াবহতা আমি আপনাদের সামনে আলোচনা করব। আর সুদকে হারাম করেছে এই ব্যাপারে একটা গজল আছে, সেটা হলো, শুধু বুঝে হারাম সেটা নতুন করে বলবো কেন, শুধু বুঝে হালাল তো নয় ভালো করে তুমিও জানো, শুধু বুঝে হারাম সেটা নতুন করে বলবো কেন, শুধু বুঝে হালাল তো নয় ভালো করে তুমিও জানো, সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর পার। থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো, শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে আগমন করার পরে যখন ইসলাম প্রচার লাভ করেছে, তারপর থেকেই ধীরে ধীরে এই সুদের, আগে কিন্তু সুদের কারবার আগে থেকেই ছিল। মদিনা শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, মদিনা মানুষজন যখন নবীজির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন, এই ইসলাম গ্রহণ করার পরে তারা ইসলাম গ্রহণ করার পূর্বে তাদের 2টা গোত্র ছিল, যে একটা গোত্র ছিল খুবই বড় লোক, টাকাওয়ালা, আর একটা গোত্র ছিল খুবই গরিব। এই বড় লোক গোত্রটা ওই গরিবদেরকে এই টাকা দিত সুদের উপরে। তো যখন তারা ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে এই যে সুদের টাকা তাদের কাছে দিয়েছিল, এই সুদের কিছু টাকা কিন্তু বাকি ছিল। তখন ইসলাম গ্রহণ করার পরে তারা যে বললো যে ইসলাম গ্রহণ করার পূর্বে তোমাদেরকে আমি যে সুদ দিয়েছিলাম, এই সুদের যে মুনাফাটা আছে, এই মুনাফাটা এখনো কিছু বাকি আছে, তো মুনাফার টাকাটা তুমি আমাকে ফেরত দাও, মুনাফার টাকাটা আমাকে কি দাও, দিয়ে দাও। তখন ওই সমস্ত সাহাবী, ওই সমস্ত লোক মদিনার, তারা বলল যে ইসলাম গ্রহণ করার পরে সুদের কারবার আমরা করতে পারবো না, তুমি আমার কাছে যে সুদের টাকাটা পাও, এই সুদের মুনাফাটা পাও, এই মুনাফাটা আমরা দিতে পারবো না। যদি সুদের টাকা নিতে চাও তাহলে আল্লাহ পাকের হাবিবের কাছে যাও, তিনি যদি বলেন যে সুদের টাকা তোমাদেরকে দিতে হবে, তাহলে তোমরা যত সুদের টাকা পাও সব সুদের টাকা আমি তোমাদেরকে পরিশোধ করে দিব। সম্মানিত হাজিরিন,
ওই সমস্ত লোক যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তারা বললেন যে ইসলাম গ্রহণ করার পূর্বে আমরা সুদ দিয়েছিলাম, সে সুদের টাকা আমরা ফেরত নিতে এসেছি, এই ফয়সালার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কুরআন শরীফের একটি আয়াত নাযিল করে দিয়েছেন। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে লোকেরা, হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা রব বলে স্বীকার করো, তাহলে কি করো, তোমরা সুদের টাকা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদের টাকা তোমরা ছেড়ে দাও। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি সুদ গ্রহণ করে ঈমান আনার পরেও যে সুদ খায়, তোমরা প্রস্তুত থাকো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করে থাকো। নাউজুবিল্লাহ বলেন। যদি তোমরা সুদ খেয়ে থাকো তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে থাকেন, সেই আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কি আমাদের আছে? সবাই বলেন, আছে? আল্লাহর সাথে যদি যুদ্ধ করার ক্ষমতা না থাকে, যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন যে তোমরা সুদকে ছেড়ে দাও, আর যদি তোমরা সুদ গ্রহণ করো তাহলে আমি এবং মা হাবিবের সাথে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরেও একজন মুমিন ব্যক্তি, একজন মুসলমান ব্যক্তি যার অন্তরে ঈমান আছে, সেই ব্যক্তি কিভাবে সুদকে গ্রহণ করতে পারে? তাহলে আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে, যে ব্যক্তি সুদ গ্রহণ করে সে মাত্র নামে মুসলমান, তার অন্তরে কখনো ঈমান থাকতে পারে না। কারণ ঈমান হলো ওই জিনিসকে বলে যার মধ্যে তিনটা জিনিস আছে, সে হলো ঈমানদার। এক হলো মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। শুধু মুখে স্বীকার করলে হবে না, ওই কথাটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই সঠিক, আল্লাহর হাবিব যেটা বলেছেন সেটাই সঠিক। এই কথার মুখে স্বীকারোক্তির সাথে সাথে অন্তর দিয়ে তাকে বিশ্বাস করতে হবে। আর 3 নম্বরে হলো এই কাজটা, যে কথাটা সে মুখে স্বীকার করেছে, অন্তর দিয়ে যেটা বিশ্বাস করেছে, কাজের দ্বারা সেই কথাটাকে পরিণত করতে হবে, তাহলেই সে ঈমানদার হবে, বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি জানলেন যে আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন, আপনি মুখে স্বীকার করলেন সুদ হারাম, আপনি অন্তরে বিশ্বাস করলেন সুদ হারাম, কিন্তু আপনি কাজে পরিণত করলেন না, বললেন মানুষ সুদ হারাম, কিন্তু আপনি গোপনে গোপনে সুদের ব্যবসা করতেছেন, আপনি গোপনে গোপনে আল্লাহর হুকুম অমান্য করতেছেন, তাহলে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আপনি কখনো ঈমানদার হতে পারেন না, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি সুদ গ্রহণ করতেছে সে মনে করতেছে যে আমি সুদ গ্রহণ করি, কাল কিয়ামতের ময়দানে কি হবে দেখা যাবে। সম্মানিত হাজির, আপনি শুধু একা সুদ গ্রহণ করতেছেন না, এই সুদ গ্রহণ করার দ্বারা আপনি আপনার ক্ষতি করতেছেন না, এলাকার যত মুসলমান মুমিনা বান্দা বান্দী রয়েছে সমস্ত মুমিনা বান্দা বান্দীর উপর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করে দিবেন, বলুন নাউজুবিল্লাহ। পবিত্র কুরআন এবং হাদিসে এই সুদের অনেকগুলো ভয়াবহতা রয়েছে, তার মধ্যে সংক্ষিপ্ত আকারে, যেহেতু সময় খুবই কম, কয়েকটা সুদের ভয়াবহতা আমি আপনাদের সামনে তুলে ধরবো। 1 নম্বর হলো, সুদ যে খায় সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। সম্মানিত হাজিরিন, সূরা বাকারার 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যেটা আমি একটু আগে বললাম, যে তোমরা মুমিন হওয়ার পরেও যদি সুদ গ্রহণ করে থাকো তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, বলে নাউজুবিল্লাহ। আর 2 নম্বর হলো সূরাতুল বাকারার 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি সুদ গ্রহণ করে আর আল্লাহ না করুক, এই সুদ গ্রহণ এবং সুদ নেওয়ার অবস্থায় যদি তার মৃত্যু চলে আসে, আপনারা ভালো মতো খেয়াল করবেন, আমরা মরবো এর গ্যারান্টি কিন্তু আছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন, তারপর আল্লাহ তাআলা হায়াতকে সৃষ্টি করেছেন কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে দুনিয়াতে প্রেরণ করলাম, এই দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের মধ্যে আমলের মধ্যে কে শ্রেষ্ঠ, এই নেক কাজে কে সর্বোচ্চ নাম্বার পেয়ে থাকে, এই কাজটা এই দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। তাহলে মৃত্যুবরণ করতে হবে, এই কথা কুরআন শরীফে অনেকবার এসেছে যে মৃত্যু গ্রহণ করতে হবে।
তাই মৃত্যুটা কখন আসবে সেটার কিন্তু বলা হয় নাই। যে কোনো সময় আমি এবং আপনার মৃত্যু আল্লাহ তাআলা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করি যে অবস্থায় আমি সুদ গ্রহণ করতেছি বা আমি সুদ দিচ্ছি, তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে এই কবর থেকে উঠাবেন, তখন যে সুদখোর আছে এই সুদখোরকে আল্লাহ তাআলা পাগলের ন্যায় উঠাবেন, যেন শয়তান তাকে স্পর্শ করে পাগল করে দিয়েছে। এটা পবিত্র কুরআনের সূরা বাকারার আয়াতের ব্যাখ্যা, আয়াতের অর্থ যে আল্লাহ তাআলা তাকে পাগলের ন্যায় উঠাবেন এবং তার এমন অবস্থা হবে যে শয়তান তার গলাটা চেপে দিয়েছে, যেভাবে রশি দিয়ে গলায় ফাঁস দিলে যেমন জিহ্বাটা বের হয়ে যায়, এই অবস্থায় কাল কিয়ামতের ময়দানে সুদ করে উঠবে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নম্বর বলা হচ্ছে যে সুদ খাওয়ার কারণে, যে ব্যক্তি সুদ খায়, এই সুদ খাওয়ার কারণে আল্লাহ তাআলা তার উপর যে হালাল রিজিকটা তার জন্য বরাদ্দ করে দিয়েছেন, এই হালাল রিজিকটা আল্লাহ তাআলা তার বরাদ্দ থেকে উঠিয়ে নিয়ে যান, বলুন নাউজুবিল্লাহ। আপনার জন্য আল্লাহ তাআলা হালাল জিনিস বরাদ্দ রেখেছিলেন, কিন্তু আপনি সুদ খাওয়ার কারণে আল্লাহ তাআলা এই হালাল জিনিসটা আপনার ভাগ্য থেকে উঠে নিয়েছেন। সূরা নিসার 160 এবং 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইহুদিরা তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই মান্না সালওয়া প্রেম করতেন। মুসা আলাইহিস সালামের সময় কি করতেন? মান্না সালওয়া প্রেম করতেন, কিন্তু তারা মানুষের উপরে এমন জুলুম অত্যাচার করত, তারা কি করত? আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরিয়ে রাখতো যে না, তোমরা ওই পথে যেও না, তোমরা নামাজ কালাম করিও না, মানুষদেরকে আল্লাহর নবীর সাথে তোমরা যেও না। এই যে আল্লাহর রাস্তা যতগুলো আছে, আল্লাহর রাস্তা থেকে আল্লাহ তাআলার কাছ থেকে মানুষদেরকে ফিরে রাখতো এবং তারা সুদ গ্রহণ করত। এই 3টা জিনিসের কারণে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু হালাল জিনিসকে হারাম করে দিয়েছেন, বলুন নাউজুবিল্লাহ। তেমনি ভাবে এই উম্মতে মুহাম্মাদের ভিতরে যে ব্যক্তি সুদ গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক থেকে হালাল জিনিসটা উঠিয়ে নিয়ে যাবেন, বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি সুদ গ্রহণ করে, এই সুদ গ্রহণ করার কারণে ওই যে এলাকা রয়েছে, এই সুদ বেড়েজার কারণে ওই এলাকার মধ্যে যে এলাকায় সুদ করে বসবাস করে, ওই এলাকার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের মধ্যে 2টি জিনিস বেড়ে যাবে, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের গজবের জন্য প্রস্তুত থেকো। সেই 2টা হলো, একটা হলো জিনা করা, একটা হলো জিনা করা, আর 2 নাম্বার হলো সুদের লেনদেন করা। 2 নাম্বার কি? সুদের লেনদেন করা। যখন মানুষের মাঝে এই জিনা এবং সুদের প্রবণতা বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সুদ গ্রহীতা না, ওই এলাকায় যত লোক বসবাস করে সমস্ত লোকের উপর আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করে দিবেন, বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাছাড়াও হাদিস শরীফে উল্লেখ আছে, মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিসে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এলাকার মানুষ সুদের লেনদেন অনেক বেশি করে, ওই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দিয়ে থাকেন। কি দিয়ে থাকেন? দুর্ভিক্ষ দিয়ে থাকেন। আগে আপনার সুদ ঘুষের ওই রকম প্রবণতা ছিল না, দেখতেন আপনার ফসল অনেক ফলন ভালো হতো, কিন্তু যখন ওই এলাকার মধ্যে সুদের কারবারটা বেশি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার ফলনটা কমিয়ে দিয়েছেন এই সুদ গ্রহণ করার কারণে। আপনি মনে করতেছেন যে আপনার পাশে যে আছে সে সুদখোর, আরে তার শাস্তি সে ভোগ করবে, তাতে আমার কি? এই কথা মনে রাখেন, আপনার পাশে সুদখোর আছে, আপনারা সবাই যদি এর প্রতিবাদ না করে থাকেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে যেমন জবাবদিহি করতে হবে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি আপনাদেরকে ভোগ করাবেন, বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো অনেকগুলো সুদের কারণ রয়েছে, অনেকগুলো সুদের ভয়াবহতা রয়েছে। তার মধ্যে আরেকটা বলি, সেটা হলো যে আল্লাহ পাকের হাবিব সূরাতুল বুখারী শরীফের 2766 নম্বর আয়াতে বলেছেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে নিয়ে আল্লাহ পাকের হাবিব এইভাবে ফজর নামাজের পরে, প্রত্যেকদিন ফজর নামাজের পরে আল্লাহ পাকের হাবিব নামাজের পরে ঘুরে বসতেন। আমাদের বাংলাদেশে অনেক মসজিদে আমরা দেখতে পাই, আমাদের মসজিদেও আছে, ফজর নামাজের পরে আমরা কিন্তু ঘুরে বসি, কিছু দোয়া তাসবিহ পাঠ করে থাকি। এমনি ভাবে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের পরে এবার নামাজের শেষ করে যখন ঘুরে বসতেন, সাহাবীদেরকে তখন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন। কাউকে জিজ্ঞাসা করেন তোমরা কি স্বপ্ন দেখেছো কিনা, কারো কোনো মাসআলা জানার আছে কিনা, দোয়া তাসবিহ পাঠ করতেন। তেমনি ভাবে আল্লাহ পাকের হাবিব একদিন ফজর নামাজ পড়ে এভাবে ঘুরে বসেছেন, বসে সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, সাহাবাদেরকে বলতেছেন যে তোমরা 7টি ভয়াবহ জিনিস থেকে, 7টি বড় অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। 7টি বড় অপরাধ থেকে কি করো?
বেঁচে থাকো। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 7টি বড় অপরাধ কি কি যেগুলো থেকে আমরা বেঁচে থাকবো? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সর্বপ্রথম হলো তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করা থেকে বিরত থাকো। আল্লাহর সাথে শিরিক করা থেকে বিরত থাকো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় সব গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরিকের গুনাহ সহজে ক্ষমা হয় না। শিরকের গুনাহ সহজে ক্ষমা হয় না। যখন আপনি ছোট ছোট সগীরা গুনাহ করবেন, আপনি ওযু দারাজ করবেন, দান সদকা করবেন, এই দান সদকা করার দ্বারা, ওযু করার দ্বারা, নফল ইবাদতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কিন্তু কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন খাস দিলে তওবা না করবেন, এই সগীরা গুনাহকে কবিরা গুনাহ কিন্তু মাফ হবে না। আল্লাহ তাআলা হাবিব বললেন যে সর্বপ্রথম তোমরা আল্লাহর সাথে শিরক করা থেকে বিরত থাকো। 2 নম্বর হলো তোমরা জাদু করিও না, জাদু করা থেকে বিরত থাকো। আমাদের সমাজে এমন কিছু প্রবণতা আছে যে আমার পাশে একটা ভাই যদি দেখে যে তার অনেক টাকা পয়সা হয়ে গেছে, এই টাকা পয়সা হওয়ার দ্বারা আমার মনে এমন হিংসা জন্ম নিয়েছে যে আমি তার জাদুর আশ্রয় নিয়েছি, যে এই জাদু করে তাকে কিভাবে দুর্বল করা যায়, তাকে কিভাবে অসুস্থ করা যায়। সম্মানিত হাজিরিন, এই কথা অনেকে বিশ্বাস না করলে বাস্তব। এই বাস্তবে আমার সাথে নিজে ঘটেছে। আমি আগের মসজিদে ছিলাম, আমার মোবাইলে ছবিও আছে, আমি আগের মসজিদে ছিলাম প্রায় 9 বছর 7 মাস। 2-1 লোক আমার বিরোধী ছিল, 2-1 লোক বিরোধী ছিল, 10 বছর ধরে পিছনে লেগে আছে, কিন্তু সবাই ভালো জানার কারণে আমাকে কিন্তু ওরা কখনো বলে না যে আপনি মসজিদ ছাড়ে দেন। তো তারা ওই 2-1 লোক কোন উপায় না দেখে আমার ঘরের মধ্যে 2টা তাবিজ রেখে আসছে। আমার মোবাইলে এখনো ছবি আছে। আমার ঘরের মধ্যে 2টা তাবিজ রেখে আসছে, এবং আমার একটা দোকান ছিল, মুদির দোকান বড়, এই মুদির দোকানের ভিতরে তারা তাবিজ দিছে। এই তাবিজ দিছে এমন সময় যখন আমার স্ত্রী গর্ভবতী। এই গর্ভবতী অবস্থায় সে তাবিজ করেছে, আর আমার বাচ্চা হওয়ার 7 দিনের মাথায় বাচ্চাটা মারা গিয়েছে। এই বাচ্চাটা মারা যাওয়ার আমি এখানে আসতে পারি 2-2.5 মাস, এই 3-4 মাস আগের ঘটনা। তো যখন আমরা শোকেসটা পরিষ্কার করার জন্য, বাচ্চা মারা যাওয়ার পরে যখন আমরা চলে আসবো শোকেসটা পরিষ্কার করতে যাচ্ছি, তখন দেখি এই পলিথিনের মধ্যে 2টা তাবিজ, কাগজে লেখা তাবিজ মুচড়িয়ে আপনার পলিথিনের মধ্যে করে রেখে দিয়েছে। আর বাড়িতে আসার পরে আবার যখন কিছু মাল খোলা হয়েছে, তখন দেখা যাচ্ছে এক তাবিজের মধ্যে একটা বড়শি, একটা সুই, আর 2টা তাবিজ লেখা, কাগজে লেখা, সেটা পাওয়া গিয়েছে। এই যে মানুষের মনে হিংসাত্মক যখন কাজ করে, আপনি যখন মানুষের ভালো দেখতে পারবেন না, আপনার মনে যখন তার প্রতি হিংসা বিদ্বেষ লাভ করবে, তখন আপনি কি করবেন? জাদুর আশ্রয় মানুষ গ্রহণ করে। আল্লাহ পাক হাবিব বলেছেন যে তোমরা 7টি অপরাধ থেকে বেঁচে থাকো, তার মধ্যে 2 নম্বর হলো তোমরা মানুষকে জাদু করা থেকে বিরত থাকো। 3 নম্বর বলেছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না, অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না। 4 নম্বরে এসেছে যে তোমরা সুদ খেও না। কি করিও না? সুদ খেও না। বড় অপরাধের মধ্যে 4 নম্বরে কি আছে? তোমরা সুদ খেও না। 5 নম্বরে আছে তোমরা এতিমের মাল ভক্ষণ করিও না। এতিমের মাল কি করিও না? ভক্ষণ করিও না। তোমরা তোমার ভাই সে মারা গিয়েছে, তার ছোট ছোট বাচ্চারা রয়েছে, তুমি সবসময় চিন্তা আসো কিভাবে আমার ভাইয়ের সম্পদটা এই ভাতিজাদের কাছ থেকে আমার নামে লিখে নিয়ে যায়। তারা তো অবশ্যই শিশু, তারা এখনো বোঝে না। আপনি কাগজ না তাদেরকে সই নেওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে গিয়েছেন। সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা এতিমের মাল ভক্ষণ করিও না। তোমরা মনে করিও না যে এতিমের মাল খাওয়ার কারণে তোমরা অনেক কিছু লাভ করতেছো। কাল কিয়ামতের ময়দানে এতিমের মাল ভক্ষণ করার কারণে, এতিমের মাল তো ভক্ষণ করতেছো না, তোমরা দুনিয়া থেকে আগুন ভক্ষণ করে তারপরে কিয়ামতের দিন যাচ্ছ। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য কি করিও না? এতিমের মাল ভক্ষণ করিও না। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পালায়ন করিও না। জিহাদের ময়দান থেকে পালায়ন করিও না, কারণ জিহাদে তোমার সাথে আরো অনেক লোক যাচ্ছে, তোমার দেখা দেখি আরো 2-1 পালাইতে পারে, বা তোমাকে এমন জায়গা অবস্থান দেয়া হয়েছে যে তুমি যদি ওখান থেকে সরে আসো তাহলে অন্য মানুষের ক্ষতি হবে। এই জন্য কি করো? জিহাদের ময়দান থেকে পালায়ন করিও না। 7 নাম্বার, সতী সাথী নারী, মুমিনা নারী যারা রয়েছে, এই সৎ এবং মুমিনা নারীর প্রতি তুমি মিথ্যা অপবাদ আরোপ করিও না। মিথ্যা অপবাদ আরোপ করিও না। এই 7টি বড় গুনাহ থেকে আল্লাহ পাকের হাবিব বলেছেন তো তোমরা বেঁচে থাকো। আর এদেরকে সুদ গ্রহণ করবে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গমন করেছেন, মিরাজে যাওয়ার পথে আল্লাহ পাকের হাবিব দেখলেন যে কিছু মানুষের পেটটা একটি বিরাট ঘরের মতো, পেটটা ঘরের মতো। তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে হে জিবরাইল, এই সমস্ত মানুষ কারা যারা এখানে আছে কিন্তু তাদের পেটটা ঘরের মতো এবং তাদের পেটের মধ্যে অনেক বড় বড় সাপ এভাবে হাঁটাচলা করতেছে?
কি করতেছে? সাপ হাঁটাচলা করতেছে, এরা পেটের উপর থেকে দেখা যাচ্ছে। আল্লাহ পাকের হাবিবের জবাবে জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ গ্রহণ করতে, বলেন নাউজুবিল্লাহ, কি করত? সুদ গ্রহণ করত। এই জন্য আমি আপনাদের কাছে দরখাস্ত করব যে রমজানের সামনে চলে এসেছে, যে এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুদ ঘুষ এবং সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের আগে ফিরিয়ে নিয়ে আসে, এবং আমরা যেন হালাল ভক্ষণ করা অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা অবস্থায়, আল্লাহ পাকের হাবিবের খাঁটি উম্মত হিসাবে যেন পবিত্র রমজানের সবগুলো রোজা আল্লাহ তাআলা আমাদেরকে রাখার তৌফিক আল্লাহ তাআলা যেন দেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।